রংপুর শহরের শালবন এলাকার ছোট্ট এক ভাড়া বাসায় ৩৩ বছর ধরে গুনগুনিয়ে চলছে সুরের ধারা। সাইনবোর্ড কিংবা বাহারি সাজ না থাকলেও সেই ঘরটিই যেন উত্তরাঞ্চলের ভাওয়াইয়া, লালন আর আঞ্চলিক গানের ঠিকানা। এই সুরযাত্রার নেপথ্য কারিগর রূপ মজুমদার। তার গড়া ব্যতিক্রমী সঙ্গীত বিদ্যালয়ের নাম প্রতিধ্বনি। প্রাতিষ্ঠানিক আয়োজন বা ঝলক ছাড়াই এই ছোট্ট ঘরটাই এখন হাজারো মানুষের কাছে আঞ্চলিক গানের তীর্থস্থান হয়ে উঠেছে। ছোটবেলা থেকে ভাওয়াইয়াই শুনে আসছি, অন্যান্য কোনো গান মানে তেমন আমাদের ভালো লাগে না, যেহেতু ভাওয়াইয়ার যারা ওস্তাদ নিজেদের কথা মা বাবার সাথে এই কথার সাথে মিল আছে, সেই জন্য আমাদের ভাওয়াইয়া ভালো লাগে। আর অন্যান্য গানের সাথে আমাদের কথাগুলা তেমন মানে বন্ডিংয়ের একটা ব্যাপার আছে, সেই জন্য আমরা ভাওয়াইয়া চর্চা করি, ভাওয়াইয়াকে ভালোবাসি, ভাওয়াইয়া গান শুনি। মায়ের খালি গলায় গান শুনে নবম শ্রেণীতেই যে সুরের প্রেমে পড়েছিলেন রূপ মজুমদার, সেই প্রেমেই তাকে ৩৩ বছর ধরে সঙ্গীতের সাধনায় রেখেছে বলে জানান রূপ। তার হাত ধরে হাজারো কণ্ঠে ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের প্রাণভোমরা ভাওয়াইয়া, লালনের আধ্যাত্মিকতা আর মাটির কাছাকাছি থাকা আঞ্চলিক সব গান। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার ঘরে ভিড় করেন শিশু থেকে সব বয়সী সুরপ্রেমীরা। আমার মা খুব খালি গলায় গান করতেন, মায়ের গান শুনতে শুনতে গানের প্রতি আমার একটা আগ্রহ জন্মে গেছে। ওখান থেকেই ধরতে পারেন আমি মানে উৎসাহ পেয়ে আমি এই সঙ্গীতের লাইনে চলে গেছি। এই সুর সাধনা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, রূপ মজুমদার সুরকে ছড়িয়ে দিয়েছেন নিজের পরিবারেও। স্ত্রী আর কন্যাও সঙ্গীতকে বানিয়েছেন জীবনের ধ্রুবতারা। বিভিন্ন সম্মাননা পেলেও তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল হাজারো শিক্ষার্থীর কণ্ঠে মাটির গানের বেঁচে থাকা। কুড়িগ্রামের সন্তান হয়েও রংপুরের সঙ্গীতাঙ্গনকে জীবনের সবটুকু দিয়ে যাওয়া এই গুণী শিল্পী এখন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে তার সঙ্গীত সাধনাকে আরো বিস্তৃত করার স্বপ্ন দেখেন। সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, কেউ যদি পৃষ্ঠপোষকতা করে হয়তো আমার এই সংগঠনটি দাঁড়াবে, হয়তো বা ভাওয়াইয়াটা জেগে থাকবে, উত্তরবঙ্গের মানুষের প্রাণের আকুতি, প্রাণের গান, শিকড়ের গান জেগে থাকবে। এটাই আমার শেষ কথা এবং এইটাই আমি চাই জীবনের শেষ প্রান্তে এসে।